আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, পবিত্র কোরআনের 43 নম্বর সূরা আজ জুখরুফ এর 36 থেকে 45 নম্বর আয়াতের বাংলা তর্জমা আমি এখন আপনাদের খিদমতে পেশ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে ব্যক্তি দয়াময় আল্লাহ তাআলার স্মরণ থেকে মুখ ফিরিয়ে অন্ধ সাজে, আমি তার জন্য একটি শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সেই সর্বক্ষণ তার সাথী হয়ে থাকে। অবশ্যই এরা তাদেরকে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখে, যদিও তারা নিজেদের মনে করে তারা বুঝি সঠিক পথের ওপরেই আছে। এ ব্যক্তি যখন কিয়ামতের দিন আমার সামনে হাজির হবে, তখন সে তার শয়তান সাথীকে দেখে বলবে, হায়, কত ভালো হতো যদি আজ আমার ও তোমার মাঝে দুই উদয়াচলের ব্যবধান থাকতো। কতই না নিকৃষ্ট সাথী ছিলে তুমি আমার। বলা হবে, তোমরা যেহেতু শয়তানকে সাথীরূপে গ্রহণ করে নিজেদের ওপরে জুলুম করেছ, তাই তোমরা এই আযাবেও একজন আরেকজনের অংশীদার হয়ে থাকো। আজ এগুলো তোমাদের কোনো উপকারই দেবে না। হে নবী, তুমি কি বধিরকে কিছু শোনাতে পারবে? অথবা পারবে কি অন্ধকে পথ দেখাতে যে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত? তাকে কি সঠিক পথে আনতে পারবে? অতঃপর তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে নিতে গেলেও আমি এদের কাছ থেকে অবশ্যই বিদ্রোহের প্রতিশোধ নেব, অথবা তোমার জীবদ্দশায় তোমাকে শেষ শাস্তির বিষয় দেখিয়ে দেওয়ার ওয়াদা আমি তাদের দিয়েছি। তাকে কেউ ঠেকাতে পারবে না। আমি অবশ্যই তাদের উপর ক্ষমতাবান। অতএব এ গ্রন্থ যা তোমার উপর ওহীরূপে পাঠানো হয়েছে, তাকে শক্তভাবে আঁকড়ে ধরো। তুমি অবশ্যই সঠিক পথের ওপর রয়েছ। নিঃসন্দেহে এ কুরআন হচ্ছে তোমার ও তোমার জাতির জন্য উপদেশ। অচিরেই তোমাদের এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। হে নবী, তোমার আগে আমি যেসব রসুল পাঠিয়েছিলাম, তুমি তাদের জিজ্ঞেস করে দেখো, আমি কি কখনো তাদের জন্য দয়াময় আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো মাবুদ ঠিক করে দিয়েছিলাম? যাদের আসলেই কোনো ইবাদত করা যেত? সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা এই 10টি আয়াতের বাংলা তর্জমা শুনলেন। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন তাঁর স্মরণ থেকে যারা মুখ ফুরিয়ে রাখে তাদেরকে শয়তানের সাথী করে দেন এবং শয়তান তাদেরকে পরিচালনা করে। আমাদের সমাজে দেশে দেশে কোটি কোটি শত শত কোটি মানুষ এরকম রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকেই তাদের প্রভু বানিয়ে নিয়েছে, তাদের মাবুদ বানিয়ে নিয়েছে। তারা আল্লাহর নির্দেশ পালন করতে গেলে অনীহা বোধ করে, আর শয়তানের পন্থা অনুসরণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আল্লাহর কিতাবের, আল্লাহর দ্বীনের, আল্লাহর শরিয়ার বিধান মানতে তাদের অস্বস্তি লাগে। আর এই সমস্ত বিধানের পক্ষে যারা কথা বলে তাদেরকে তারা অপছন্দ করে, ঘৃণা করে, তাদেরকে অহংকার করে এড়িয়ে চলে। এই সমস্ত ব্যক্তিদেরকে সতর্ক হওয়া দরকার। আসুন আমরা মহাগ্রন্থ আল কোরআনকে অনুসরণ করি এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অপরাধীদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের যে হুমকি দিয়েছেন, যে হুঙ্কার দিয়েছেন, যে প্রত্যয় ব্যক্ত করেছেন, আক্রোশ ব্যক্ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সেই আক্রোশ থেকে আমরা নিজেদেরকে হেফাজতে রাখি এবং দয়াময়ের কাছে সর্বদা এই প্রার্থনা করি, তিনি যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে তওবা করার তৌফিক দান করেন, আস্তাগফিরুল্লাহ পড়ার তৌফিক দান করেন এবং আমাদের তওবাকে কবুল করেন। এবং শেষ বিচারের দিন, যেদিন আল্লাহই হবেন একমাত্র বিচারক, তিনি ছাড়া যখন কোনো বিচারক থাকবে না এবং তার সিদ্ধান্তই হবে চূড়ান্ত, সেই মহা বিপদের দিনে তিনি যেন আমাদেরকে সফলকামদের অন্তর্ভুক্ত করেন। আসুন আল কোরআন অধ্যয়ন করি, নিজে শিখি,
আমল করি এবং যতটুকু সম্ভব অন্যদেরকে শেখাই। এখন মোবাইলে আল কোরআন, বাংলা কোরআন, বিভিন্ন নামে কোরআন শরীফ, বিভিন্ন অ্যাপ আছে। এই অ্যাপসগুলো আমাদের মোবাইলে অ্যান্ড্রয়েড যদি হয় তাহলে সেখানে ডাউনলোড করি, আর যদি বাটন ফোন হয় তাহলে কালামে পাকের বিভিন্ন তেলাওয়াত কারি এবং আলেমদের মুখে শোনা যায়, সেগুলো আমরা লোড করে নেই, নিয়মিত তেলাওয়াত শুনি বাংলা তর্জমা সহ এবং সেভাবে আমল করার চেষ্টা করি। আর যেটুকু আমল আমরা করতে ব্যর্থ হই সেজন্য আল্লাহর কাছে অবশ্যই ক্ষমা প্রার্থনা করি, সেজদা অবনত হয়ে তার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।